আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মা বোনেরা, আজকের এই ছোট্ট নসিহত আমাদের হৃদয়ের আশা, ভালোবাসা এবং আল্লাহর প্রতি ভরসা জাগানোর জন্য ইনশাআল্লাহ। একজন গ্রাম্য বৃদ্ধ লোক একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে জিজ্ঞেস করলেন, হাসরের মাঠে কি বিচার হবে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, হ্যাঁ, অবশ্যই বিচার হবে। বৃদ্ধ লোকটি আবার জিজ্ঞেস করল, বিচার করবেন কে? জবাবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহ। এই কথা শুনে বৃদ্ধের মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, তাহলে তো আর ভয় নেই, আর কোনো চিন্তা নেই। যে বিচার করবেন তাকে তো আমি চিনি, তার কাছেই তো আমি দোয়া করি, তার কাছেই কান্না করি, তার নাম নিয়ে তো বেঁচে আছি। প্রিয় মা বোনেরা, এই কথার মধ্যে গভীর শিক্ষা লুকিয়ে আছে। আমরা অনেক সময় আল্লাহর বিচারকে শুধু ভয় হিসেবে দেখি, কিন্তু একজন মুমিনের জন্য আল্লাহর বিচার শুধু ভয় নয়, বরং আশার বিষয়। কারণ যিনি বিচার করবেন তিনি শুধু বিচারক নন, তিনি হলেন আর রহমান, তিনি হলেন দয়াবান। আর রহিম, তিনি হলেন পরম করুণাময় ও দয়ালু। আল্লাহ আমাদের প্রতিটি কান্না দেখেন। রাতের অন্ধকারে যখন কেউ আমাদের কষ্ট বুঝে না, তখন আল্লাহ জানেন। সিজদায় ঝরে পড়া প্রতিটি অশ্রুবিন্দু আল্লাহর কাছে গোপন নয়। বোনেরা, আমরা মানুষকে খুশি করতে গিয়ে কত কষ্ট করি, অথচ আল্লাহ আমাদের সামান্য আমলকে অমূল্য দেন। একটি আন্তরিক তওবা, একটি সত্যিকারের আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, একটি চোখের পানি, এসব আল্লাহর কাছে অনেক মূল্যবান, কিন্তু আমরা তা বুঝি না। তবে আমরা গুনাহ করব আর বলবো আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো দয়ালু। না না, একজন মুমিনের জীবন চলে দুই ভাবে, দুই ডানায়। এক হচ্ছে ভয় এবং আরেকটি হচ্ছে আশা। গুনাহের কারণে আমরা ভয় পাবো, আর আল্লাহর রহমতের কারণে আশা রাখবো। শয়তান চায় তুমি হতাশ হয়ে যাও, সে চায় তুমি ভাবো আমার এত গুনাহ, আমি তো অনেক গুনাহগার, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন না? আল্লাহর রহমত তোমার গুনাহের চেয়ে অনেক বড়, আল্লাহর দয়া তোমার গুনাহের চেয়ে অনেক বড়। তাই আজ যদি তুমি নামাজে অলস হয়ে থাকো, রোজাতে অলস হয়ে থাকো, তেলাওয়াতে অলস হয়ে থাকো, ফিরে এসো রবের দরজায়, ফিরে এসো রবের কাছে। আর যদি গুনাহে জড়িয়ে থাকো, তওবা করো। আর যদি কষ্টে থাকো, আল্লাহর দিকে ফিরে যাও। কারণ শেষ পর্যন্ত আমাদের সবাইকে সেই রবের কাছেই ফিরে যেতে হবে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। যিনি আমাদের রিজিক দেন, যিনি আমাদের প্রতিটি দীর্ঘ শ্বাস জানেন, তার কাছে না যে কোথায় যাব আমরা? একবার নিজের বুকের উপর হাত রেখে বলুন, ওগো মাবুদ, আমি গুনাহগার, কিন্তু আপনার রহমত থেকে নিরাশ নয়। আমি আপনাকেই ডাকি, আপনাকেই চাই, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। হাসরের মাঠে আমাদের হিসাব সহজ করে দেন গো মাবুদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে জীবন যাপন করার এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।
শেষ কথা, যে রবকে দুনিয়ায় চিনেছ, দোয়া করেছ, সিজদায় ডেকেছ, সেই রবের কাছেই তোমাকে ফিরতে হবে। তাই আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয় না।